তাড়ে বাপরে একটু বসি শালা বাপের টাকা দেয় না মাল খানুই ভালা তাই বলে এরকম করতে হবে কাদের লেকে ও মারে নিজের ছেলেকে শালা আমাকে বলছে খা মদ খা দাঁড়া দেখি শালা বন্ধুকে ফোন লাগাই হ্যালো আরে বন্ধু আজ কেলেঙ্কারি হয়েছে রে বন্ধু হ্যাঁ ঠিক আছে মালটাল খাবো তুই আয় তো হ্যাঁ হ্যাঁ চিন্তা নাই রে আমি দেবো খরচা তুই শুধু চলে আয় ঠিক আছে বন্ধু বিড়ি খাবে না বিড়ি খাওয়াবে বলছি দেখ খাওয়া লে বন্ধু লে দে বন্ধু ধরে গেছে আজ আব্বা কি কেলেঙ্কারি করেছে জানিস কি করেছে লে খা মদ খা আমিও খাইছিলে খা মদ শালা আমাকে অপমান আবার মদ খাবো যা বন্ধু মাল তো খাবি কি মাল খাবে খাবো কান্ট্রি নেশা কান্তি নেশা হবে গ্যারান্টি আচ্ছা দে দে কাঠি মার দে 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 ले धर खा জানিস কাল আমি আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি আবে এটা কি করে সম্ভব ভাই আবে সম্ভব আবে বৃষ্টি হয়েছিল বৃষ্টি ধরে ধরে উঠে গেছি হ্যাঁ বৃষ্টি ধরে ধরে উঠে গেছিলি হ্যাঁ আবে অত পরে তোকে ভয় লাগে নি ভাই বৃষ্টি ধরে ধরে উঠে গেছিলি হ্যাঁ আবে শালা তোর তো বেশ সাহস হ্যাঁ কালকে আমি নদীর ধারে গেছিলাম রে বন্ধু হ্যাঁ শালা নদীর ধারে যে দেখছি একটা বিশাল বড় মাছ আমি ধরতে যাবো গাপ করে হ্যাঁ আর শালা ভিতর দিকে চলে গেছে আচ্ছা দিয়ে যেতে যেতে 10-12 কিলোমিটার চলে গেছে দিয়ে আমিও ধরতে লাগনু ধরতে ধরতে শালা সেই মাছটাকে গাপ করে ধরেছি ধরে রিটার্ন শালা আবার চলে আসলাম কত বড় মাছ রে বন্ধু বিশাল বড় মাছ রে ভাই তাও? একদম বট গাছের সমান কি কষ্ট করে মাছটাকে আমি ঘাড়ে তুলে লেসলাম এ হ্যাঁ আল্লাহ বিশাল বড় মাছ একবারে খুব কষ্ট করে নিয়ে আসলাম কি করে আনলি রে বন্ধু ঘাড়ে করে রে ভাই ঘাড়ে করে তাই হ্যাঁ তো অত দূর দূর গেলি রে বন্ধু দৌড়ে হাত মাদের সাথে ঢাকা মাক্কা মারি দিসনি তো কোন রকম আন্দর বন্দর কাটিয়ে সেই মাছটাকে ঘাড়ে করে তুলে লেসলাম রে ভাই ধাক্কা মাক্কা মারি দিলে কেলেঙ্কার শেষ হবে না রে বন্ধু মাছটাকে যে ব্যবস্থা করতে হবে এখানে বসে থাকলে আর হবে না আসছি রে বন্ধু বন্ধু আসছি আচ্ছা বন্ধু শালা যে একটা বটের কাছে সুপার মাছ ধরে দিল শালার খোলা দিতে আইডবে না দূর শালা যাই মন তাই করুক আমি যাই জীবনের কোনো দামই নাই রে না এই শালা জীবন আর রাখা যাবে না আজ শালা মূল্য কাল দুদিন তো দুদিন কেন সময় দেব আজই আল্লাহর কাছে যাব না তোর শালা জান দিয়ে দেবো আজ দেখি বাবে জীবন শালা জীবনে আর রাখবো না দেখি শালা ছেলেকে মা মারা ছিল একটা ভালো হলো ছেলে একটা মদ ধরতে একটা গাঁজাখোর আর মা মরলে তো ছেলেকে নিয়ে চলে যেত এক কবরে নিয়ে সব নিয়ে যাবো যান দেখি শালা গাঁজা খেয়ে পড়ে আছি ধুয়ে নিয়ে আসি শালা আমার জীবনটাকে মাটি খেয়ে দিল আরে গাঁজা খেয়ে বোধহয় মনা পড়ে আছে যাই দেখি শেষ করে দিল জীবনটা আমার সারা জীবন আমাকে এই করে মানে আব্বা তুমি এনে কি করছো মরেও শান্তি না পিছে পিছে চলে এসেছে আমি এভাবে মরবো না গো ছেড়ে দাও গো মানুষ তুই ভাইকে কবর হয়ে দিলে আরাম পাই চল ओगिला से सुनार
আরে শালা মুতা তো চাপে গেল রে শালা নোংরা কত রে দেখি এইদিকে মুতি এখানে মুতিলি এই যে শালা মদ খেয়ে বুড়ে গেছি রে ও দেখি শালা বাড়ি যাই জোরানে ওই জোরানে জানতাম চেহারা নাম রেখেছে জোরা আই কোল আই কোল এই যে মাতার মিছা চলে যাচ্ছে একদম গোবর খায় আমি মাতা আচ্ছা বল কালো মুরগি সাদা ডিম দিতে পারে কিন্তু ওই সাদা মুরগি কালো ডিম দিতে পারে না কেন বল মদে মাতালাবে তালে তো ঠিক ওরে আমার বিদ্যাসাগর রে হ্যাঁ আমি বিদ্যাসাগর বিদ্যাসাগর মতন হইতে পারবে বিদ্যাসাগর রাস্তার আলোতে পড়ে আছে তাই হ্যাঁ স্বামী বিবেকানন্দ মশালের আলোতে পড়ে আছে তুমি কি করেছো এই সালে তুই বিটি ছেলে ওরা মশালের আলোতেই পড়ো আর ওই তো ল্যাম্পের আলোতেই পড়ো সালে তুই কি করতে গেছিলি ওই ঢামনার ভাত খাবো না রে আমি ঢামনার ভাত খাবো না রে মারিয়া দিল না আমাকে রে ওই আমাকে মারিয়া দিল না রে এবার লুকাচ্ছ কোনটায় এবার লুকাচ্ছ কোনটায় তোমার বেটা আমাকে মারিয়া দিল না গো ওই মদ গুগোবর খাইয়েছে আমাকে মারিয়া দিল না দেখো ওই মিচার ভাত খাবো না মিচা লুকাইছে কোনটে সমাধানটা কই ওই দেখো ওখানে লুকিয়ে আছে একটা বেটা ভালো লাগে এই মাথাও ঠিক আছে